লন্ডনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো খোশ মেজাজে রয়েছেন। হাইড পার্কে গিয়ে তিনি প্রাতঃভ্রমণ করছেন, কখনো তিনি সামনে হাঁটছেন, কখনো তিনি একটুখানি পিছনেও হাঁটছেন। এবং তার মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে এ রাজ্যে যখন কিছু মানুষ ভাগাড়ে বসবাস করছেন, তাদের নির্জলা নিরন্ন ঘরহীন অবস্থায় তারা শুধু দিন গুনছেন যে কবে তাদের মাথার উপরে একটা ছাদ অন্তত তারা পাবেন। সেই জায়গায় মুখ্যমন্ত্রী খোশ মেজাজে তিনি হাইড পার্কে তার যারা সঙ্গী, যারা পার্ষদ তার সঙ্গে রয়েছেন, তাদেরকে পাঠ দিচ্ছেন কি করে সুস্বাস্থ্য অর্জন করতে হয়। পাহাড় থেকে জঙ্গল, অযোধ্যা থেকে সুন্দরবন, মমতার আমলে গোটা বাংলায় নাকি হাসছে, আর বিলেতের মানুষ একটু সুযোগ পাবে না, তা কি হয়? দেখলেন তো আমাদের স্বাস্থ্য সচেতন মুখ্যমন্ত্রীকে। লন্ডনের বিখ্যাত হাইড পার্কে প্রাতঃ ভ্রমণে বেরিয়েছিলেন, সঙ্গে অবশ্য সাংবাদিক, ক্যামেরা এসব নিতে ভোলেননি। সামনে তো হাঁটলেনই, সঙ্গে পিছন দিকে হাঁটাটাও শিখিয়ে দিলেন এগিয়ে বাংলার প্রতীক। কিন্তু মুখ্যমন্ত্রী যখন লন্ডনের মুক্ত বাতাস আর মনোরম পরিবেশ উপভোগ করছেন, তখন তার রাজ্যের অবস্থাটা ঠিক কি? যোগ্য ছেলের চাকরি চাই, যোগ্য মেয়ের চাকরি চাই, তাই প্রতিবাদ চলছে। হাজার দিনেরও বেশি হয়ে গেল কলকাতার রাস্তায় ধর্নায় বসে চাকরি প্রার্থীরা। প্রাপ্য ডিএর জন্য একইভাবে লাগাতার আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে সরকারি কর্মচারীদেরকেও। দুর্নীতির পাহাড়ে বসে গোটা রাজ্য আর্থসামাজিক প্রকল্প নিয়ে ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী, অথচ কাঠমানি ছাড়া প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সাধারণ মানুষ। অক্সফোর্ডের নারী ক্ষমতায়ন ও নারী সুরক্ষা নিয়ে বলবেন মমতা, অথচ রাজ্যের মহিলাদের নিরাপত্তার অবস্থাও তথৈবচ। এমনকি মুখ্যমন্ত্রী যখন লন্ডন সফরে ব্যস্ত, বিলেতের পরিষ্কার হাওয়া বাতাসে স্বাস্থ্য উন্নতি করছেন, তখন মিথেন গ্যাসে দম বন্ধ হয়ে যাচ্ছে ভাগাড় সংলগ্ন হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের। খাবার, জল, বিদ্যুৎ কিছুই নেই, ভিটে মাটি ছাড়া হওয়ার ভয়ে দিন কাটাচ্ছেন অসহায় মানুষগুলো। যদিও মুখ্যমন্ত্রীকে এসব কোনোভাবেই স্পর্শ করছে বলে মনে হয় না, তিনি রয়েছেন খোশ মেজাজে। দেখুন, উনি বলেছিলেন যে কলকাতাকে লন্ডন বানাবেন। এখন কলকাতাকে উনি লন্ডন বানাতে পারেননি, সেই জন্য কলকাতায় জগিং করে বা হাঁটা চলা করে তিনি মজা পাচ্ছেন না, সেই জন্য মাঝে মধ্যে লন্ডন যাচ্ছেন জগিং করতে। সমস্যা থাকবে না এরকম তো একটা সমাজ হয় না, সারাক্ষণই থাকবে। তাকে সূর্য উঠছে না, আমরা দৈনন্দিন যে কাজকর্ম সেগুলো করছি না, সমস্যা থাকবে, তার সমাধান করতে হবে এবং মানুষ তার স্বাভাবিক ছন্দেই থাকবে, স্বাভাবিক জীবনযাপন করবে। রোম যখন পুড়ছিল তখন বাঁশি বাজাচ্ছিলেন সম্রাট নিরো। পশ্চিমবঙ্গ যখন হাজারো সমস্যায় জেরবার, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যস্ত হেলথ টিপস দিতে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।